এমএস ক্লাসেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আপনারা এবং আপনার পরিবারের সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদেরকে সফলভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন। তো আজকের যে ক্লাসটি সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি। এই ক্লাসটি হলো এর আগের দিনের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর ক্লাস ছিল তার দ্বিতীয় পার্ট। অর্থাৎ এই পার্টে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সেই সমস্ত প্রশ্নগুলিকে তুলে ধরার যেগুলি এর আগের দিনের ক্লাসে আমি সম্পূর্ণ করে উঠতে পারিনি। তাহলে অবশ্যই দুটো ক্লাসকে পুরো দেখতে হবে এবং আরও জানিয়ে রাখি যে এই ক্লাস দুটি মিলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, তবে পুরো গ্রামারটা কমপ্লিট হয়নি। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো প্রথম প্রশ্নটি হলো, ইয়োর ট্রাউজার্স ইজ অর আর ভেরি লাইট। ইয়োর কথার অর্থ হলো তোমার, ট্রাউজার্স মানে পায়জামাগুলি, তাই না? এটাই আমার মনে হচ্ছে, কারণ হয়ে যাচ্ছে গিয়ে পেন মানে যদি কলম হয় তাহলে পেন্স কথার অর্থ হলো কলমগুলি। চেয়ার মানে হচ্ছে একটি চেয়ার, তাহলে চেয়ার্স মানে হলো অনেকগুলি চেয়ার। তো এখানে আমার দেখে মনে হচ্ছে যে ট্রাউজার্স অর্থাৎ পায়জামাগুলি, ট্রাউজার কথার অর্থ হলো পায়জামা, তাহলে ট্রাউজার্স মানে হলো পায়জামাগুলি। তাহলে তোমার পায়জামাগুলি খুব হালকা। তাহলে যেহেতু অনেকগুলি পায়জামা আছে তাহলে আমার দেখে মনে হচ্ছে যে আর হবে। বাট আপনাদেরকে জানিয়ে রাখি যে ইংরেজিতে বেশ কিছু শব্দ এরকম আছে, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো রুলসে, যে কিছু কিছু নাউন এরকম আছে যাদের বানান এর শেষ হয় এস দিয়ে, অর্থাৎ এরা জন্মগতই শেষ হচ্ছে এস দিয়ে, তাই না? মানে কিছু করার নেই, এই সমস্ত শব্দগুলির বানানের শেষে এস এমনিতেই আসছে, প্লুরাল শব্দের জন্য না। তাই এদেরকে দেখতে প্লুরালের মতো মনে হলেও তারা কিন্তু সিঙ্গুলার। তো বলতে চাইছে যে ইংরেজিতে এরকম কিছু শব্দ আছে যাদের শেষ হয় এস দ্বারা। তাহলে কারা এরা? সিজার্স, সিজার্স কথার অর্থ হলো কাঁচি, তাহলে কাঁচির ইংরেজি শব্দ হলো সিজার্স। ওকে, সিজার না, সিজার্স। স্পেকটাকলস, কখনো স্পেকটাকল পড়বে না, স্পেকটাকলস অর্থাৎ স্পেকটাকলস কথার অর্থ হলো চশমা। তারপরে জিন্স, জিন্স মানে তো আমরা জানি যে জিন্স মানে কি। দূরবীন, দূরবীনের ইংরেজি শব্দ হলো বাইনাকুলার্স, কখনো বাইনাকুলার না, ওকে, বাইনাকুলার্স। অর্থাৎ এদের শেষে এমনিতেই এস আসছে, এটা কিন্তু প্লুরাল হওয়ার জন্য এস বসছে না। তাহলে যেহেতু এরা দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু এদের গঠনগত কারণে দেখতে প্লুরাল মনে হচ্ছে, তাহলে এরা কিন্তু অলওয়েজ কী হবে? সিঙ্গুলার। কিছু কিছু ক্ষেত্রে এরা প্লুরাল ও সিঙ্গুলার দুটোই হয়ে থাকে, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা এদেরকে সিঙ্গুলার ধরবো। তাহলে ইয়োর ট্রাউজার্স কী হবে? অ্যান্সার ইজ ভেরি লাইট। ওকে, তো ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর হবে না। ওকে, একদমই আপনারা ঠিকই ভাবছেন যে এই প্রশ্নটি এর আগের দিনের সেটে ছিল, এই জন্যই আমি এই প্রশ্নটিকে রেখেছি। এর কারণ হলো আমি দেখতে চাইছি যে আপনারা এখানে ইজ বসাচ্ছেন না আর কে বসাচ্ছেন, কারণ এর আগের ক্লাসটি আমি যথেষ্ট কষ্ট সহকারে আপনাদের কাছে নিয়ে এসেছিলাম এবং আমি আরও বেশি করে এই প্রশ্নটিগুলিকে রেখেছি। এর কারণ হলো আমি এর যে নিয়মটি আছে সেটিকে একদম পরিষ্কার করে তুলে ধরতে চাই আপনাদের কাছে। তো নিয়মটি কী আছে? নিয়মটি হলো, আমরা জানি যে একজন হলে কি হয়? একজন হলে সিঙ্গুলার হয়, আর একের বেশি হলে কি হবে? একের বেশি হলে প্লুরাল হয়। তো যদিও কনসেপ্টটা এত অবধি ঠিক আছে, কিন্তু বেশ কিছু এক্সেপশন আছে। এক্সেপশন কি? যখন সাবজেক্ট প্লুরাল আছে, এক্ষেত্রে চারজন ব্যক্তি আছে, একের বেশি আছে অর্থাৎ প্লুরাল আছে অবভিয়াসলি, কিন্তু এই চারজন ব্যক্তি মিলে মনে করুন একটি সংগঠন বানালো, তাহলে সংগঠন কটা বানালো? একটা। বা এই চারজন ব্যক্তি মিলে একই মত দিল, মানে এদের সবার মতামত একই, বা এরা সবাই মিলে একটি টিম বানালো,
তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল আছে, এটা ঠিক, কিন্তু এরা বোঝাচ্ছে যেহেতু একটি নির্দিষ্ট পরিমাণকে, তাই এদের ক্ষেত্রে ভার্ব সবসময় কী হবে, সিঙ্গুলার হবে, সরি ইজ না সিঙ্গুলার হবে, ভার্ব সবসময় হবে কি সিঙ্গুলার। ওকে, আর যদি সাবজেক্ট প্লুরাল আছে এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা মত দিচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই প্লুরাল হবে, প্লুরাল। হ্যাঁ, যখন সাবজেক্ট প্লুরাল হবে এবং মতামতও আলাদা দেবে, বা সবাই মিলে আলাদা আলাদা টিম বানাবে, বা প্রত্যেকেরই সংগঠন আলাদা আলাদা আছে, মনে করো এটা সিপিএম পার্টি করে, এটা হলো কংগ্রেস পার্টি করে, এবং ইনি হলো যে বিজেপি করে, তাহলে প্রত্যেকেরই আলাদা আলাদা দল আছে, তাই এদের ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বও প্লুরাল হিসাবে বসবে। ওকে, এটাই আমি বোঝাতে চাইছি। তো আজকের এই এপিসোডে এই ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়েছি, যেমনি একটি প্রশ্ন হলো 3/4, অবভিয়াসলি 3/4 অংশ প্লুরাল, অফ দি নাম্বারস অ্যাবসেন্ট টুডে, টুডে মানে আজ, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, অর্থাৎ আজকে অনুপস্থিত। নাম্বার, এই যে নাম্বার আছে এটা কিন্তু গণনা করা যায়। ওকে, একের বেশি জন আছে এখানে, তাদের 3/4 অংশ, অর্থাৎ যদি 4 জন থাকে তার মধ্যে 3 জন। হ্যাঁ, তো অবভিয়াসলি প্লুরাল আছে, তো প্লুরাল যখন থাকবে তখন কী হবে, ভার্বও কিন্তু কী হবে, প্লুরালই হবে। তাহলে কী হবে, আর হবে। তাহলে 3/4 অফ দি নাম্বারস, অর্থাৎ একটি কিছু নাম্বারের, কিছু সংখ্যক নাম্বারের 3/4 অংশ কী হয়, আজকে, আর মানে হয় অনুপস্থিত, কবে, আজকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, রুপিস দেখে আমার প্লুরাল মনে হচ্ছে, কিন্তু কত রুপিস, 50। এই যে 50 কথাটা, এই 50 কথাটা হলো একটি নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝায়। ওকে, নির্দিষ্ট অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝায়। তাহলে যেহেতু নির্দিষ্ট অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ 50 রুপিস ইজ মানে হয় নট এ বিগ সাম, অর্থাৎ বড় অর্থ নয়, কার জন্য, ফর হিম, তার জন্য। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো ইয়োর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু, কমা ফিলোসোফার অর্থাৎ দার্শনিক, অ্যান্ড গাইড অর্থাৎ পথ নির্দেশক, মানে তোমার যে বন্ধু এবং দার্শনিক এবং পথপ্রদর্শক, সে কি করেছে, আসিয়াছে, তো হ্যাজ কাম হবে, অর্থাৎ অর হ্যাভ কাম হবে। তো যেহেতু তোমার ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, এই ক্ষেত্রে একটি মানুষকেই বোঝানো হচ্ছে, মানে যে তোমার বন্ধু সেই তোমার দার্শনিক, সেই তোমার পথপ্রদর্শক, তাহলে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার হলে কী হবে, হ্যাজ হবে। কোয়েশ্চেন নাম্বার 6, ম্যান আফটার ম্যান, দেখো ম্যান মানে কি, মানুষ, তো মানুষের পর মানুষ মানে কি, অনেকগুলি মানুষ, সেন্ট মানে পাঠানো হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওয়াজ হবে না ওয়ার হবে। তো যেহেতু মানুষের পর মানুষ পাঠানো হয়েছে, তাহলে এর একদম ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাথায় আসছে যে কি হবে, ওয়ার হবে, প্লুরাল, তাই না? কিন্তু ভুল। এক্ষেত্রে বসবে কি, ম্যান আফটার ম্যান ওয়াজ সেন্ট, পাঠানো হয়েছিল। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, কেন? তো রুলটি আমি পরে ব্যাখ্যা করব, তার আগে দেখে নিই। হি উইথ হিজ সন, হি মানে হলো সে, উইথ হিজ সন মানে তার ছেলে, অর্থাৎ সে এবং তার ছেলে, অ্যারাইভড মানে আসিয়া ছিল, তাই না, বা এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে হ্যাজ হবে না হ্যাভ হবে। হ্যাভ ব্যবহার হয় প্লুরাল অর্থে, আর হ্যাজ ব্যবহার হয় সিঙ্গুলার অর্থে। তো সে এবং তার ছেলে, তার মানে কজন হচ্ছে, 2 জন। বাট এক্ষেত্রেও বসবে কি, হ্যাজ, সিঙ্গুলার হবে। কেন হবে আমি বুঝাবো। আই উইথ মাই ব্রাদার, আমি এবং আমার ভাই, তাই না, উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে, তাহলে কজন হলো, 2 জন। কিন্তু এক্ষেত্রে আর হচ্ছে প্লুরাল আর এম হচ্ছে সিঙ্গুলার, তা সত্ত্বেও কিন্তু সিঙ্গুলার বসবে, অর্থাৎ এক্ষেত্রে কি বসবে, এম বসবে। তো এম হবে রাইট অ্যান্সার। টু গো, যেতে হয়, আমি এবং আমার ভাইকে যেতে হয়, এটাই বোঝাচ্ছে। এম কেন হচ্ছে আমি বোঝাবো। গীতা অ্যাজ ওয়েল অ্যাজ বাইবেল রেড, আপনারা জানেন যে রিডের সবকটা ফর্ম হচ্ছে গিয়ে সেম,
এক্ষেত্রে কিন্তু এটা পাস্টে আছে, পাস্ট ইনডেফিনাইট সেকেন্ড ফর্মে আছে। তো যেটা মেন প্রশ্ন সেটা হলো ওয়াজ হবে আর ওয়ার হবে। দেখো গীতা এবং বাইবেল তো দুটি বইকে বোঝানো হচ্ছে, পবিত্র বইকে, তো হিসাবে তো ওয়ার হওয়া উচিত, বাট এক্ষেত্রেও কী হবে, ওয়াজ হবে। আ ফিউ পেন্সিলস, দেখো কতগুলি পেন্সিল, আ ফিউ পেন্সিলস অর্থাৎ কতগুলি পেন্সিলস, নট এ পেন, পেন নয়, কতগুলি পেন্সিলস, নিড, তাহলে ইজ নিড হবে না আর নিড হবে, যেহেতু এক্ষেত্রে প্লুরাল আ ফিউ পেন্সিলস কী হবে, তাহলে প্লুরাল সাবজেক্ট বসবে, তাহলে এক্ষেত্রে কী হবে, আর নিডেড, নিডেড হবে। ওকে, আর নিড বা আর নিডেড। এখন কেন এরকম হলো, এটাই হলো প্রশ্ন। তো এদের যে রুলটি সেটি হলো দুটি সাবজেক্ট, দেখো এখানে একটি সাবজেক্ট হলো ম্যান, আরেকটি সাবজেক্ট হলো ম্যান, এখানে একটি সাবজেক্ট হলো হি, এক্ষেত্রে হলো হিজ সন, এক্ষেত্রে আই, এক্ষেত্রে হলো মাই ব্রাদার, তাহলে সাবজেক্টগুলো গীতা অ্যান্ড বাইবেল। আ ফিউ পেন্সিলস, আ ফিউ পেন্সিলস এবং আ পেন নট এ পেন, তো এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। তো বলছে যখন দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, আফটার, ইন অ্যাডিশন টু, বিসাইডস অ্যান্ড নট এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে যুক্ত হয়, তখন প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বটি হয়। প্রথম সাবজেক্টের, দেখো প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বটি হয়। তো এবার আমরা খেয়াল করব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নের যে সাবজেক্টটি সেটি হলো ম্যান। তো ম্যান তো সিঙ্গুলার ভাই, তো সিঙ্গুলার হলে এ কী করবে, সিঙ্গুলার ভার্বকেই নেবে। হি, হি কি সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ হ্যাজ হবে। আই, আই তো ভাই সিঙ্গুলার, তো আই যদি সিঙ্গুলার হয় তো আই এর পরে সিঙ্গুলার ভার্ব কী হবে, অ্যাম হবে। গীতা কি, এই সাবজেক্টটা কি, একটা বই, তাহলে এক্ষেত্রেও কী হবে, সাবজেক্ট কী হবে, ওয়াজ হবে, সিঙ্গুলার হবে। আ ফিউ পেন্সিলস, এইটার জন্যই অপেক্ষা করছিলাম। আ ফিউ পেন্সিলস, অনেক কিছু সংখ্যক পেন্সিলের কথা বলা হয়েছে, কিছু সংখ্যক পেন্সিলস মানে একের বেশি, তাহলে এক্ষেত্রে যেহেতু প্লুরাল, কিন্তু নট এ পেন, এটা কিন্তু সিঙ্গুলার, একটি পেন, আর এক্ষেত্রে কিছু সংখ্যক পেন্সিল, তাহলে এটা কিন্তু প্লুরাল, তাহলে যেহেতু সাবজেক্ট, প্রথম সাবজেক্টটাকে খেয়াল করতে হবে, তো প্রথম সাবজেক্টটা হচ্ছে গিয়ে প্লুরাল, তাই এক্ষেত্রে ভার্ব কী হবে, প্লুরাল। ওকে, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। নেক্সট, হাফ অফ দি অ্যাপেলস ড্যাশ রোটেন অ্যান্ড হাফ অফ দি ল্যান্ড কাল্টিভেটেড। দেখো অ্যাপেলসগুলি হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে, গণনা করা যাবে, যেগুলো একের বেশি আছে, আর এক্ষেত্রে একটা ল্যান্ড অর্থাৎ একটি অংশকে বোঝানো হচ্ছে। তো যখন গণনা করা যাবে এরকম বোঝাবে, এবং যখন একটি বোঝাবে অংশ, তার ক্ষেত্রে মিনিংটা যেরকম দাঁড়াবে তার উপরে বেস করেই কিন্তু আপনাকে সিঙ্গুলার ও প্লুরাল বসাতে হবে। তো বলছে হাফ অফ দি অ্যাপেলস, মানে আপেলগুলির অর্ধেক, তো অনেকগুলি আপেল আছে তার অর্ধেক, তাহলে নিশ্চয়ই প্লুরাল, তাহলে কী হবে, আর, তাহলে হাফ অফ দি অ্যাপেলস আর রটেন অর্থাৎ পচা, অর্ধেক আপেলগুলি হয় পচা। হাফ অফ দি ল্যান্ড, জমির অর্ধেক কী হবে, ইজ হবে, ইজ কাল্টিভেটেড অর্থাৎ চাষ করা হয়েছে। ওকে, যেহেতু এটা এক অংশ, তার অর্ধেক অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণকেই বোঝাচ্ছে এবং একত্রে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে কী বসবে, সিঙ্গুলার বসবে। তো এর রুলটা কি, রুলটা হচ্ছে নাম্বার, রেস্ট, পার্ট, হাফ, এরকম নাউনগুলি সাবজেক্ট হলে, দেখো নাম্বার, রেস্ট, পার্ট, হাফ, দেখো শুরু হয়েছে হাফ দিয়ে, এর মিনিংটা বেশি ক্লিয়ার, তার জন্য আমি এটা এক্সাম্পলে নিয়েছি। এরকম রেস্ট দিয়েও থাকতে পারে, পার্ট দিয়েও থাকতে পারে, নাম্বার দিয়েও থাকতে পারে। বলছে তাদের অর্থ অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে, তাহলে এক্ষেত্রে খেয়াল করতে হবে যে এদের মিনিংটা কি দাঁড়াচ্ছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। 13 নম্বর প্রশ্ন একদম কমন, ইফ আই, দেখো এটা হলো সাবজান্টিভ মুড, বলছে আমি যদি রানী হতাম, ইফ আই ওয়ার এ কুইন, আমি যদি পাখি হতাম, এটা এর আগের দিন আমি বলেছিলাম, আমি যদি শিক্ষক হতাম, ইফ আই ওয়ার এ টিচার,
আমি যদি বিরাট কোহলি হতাম, ইফ আই ওয়ার বিরাট কোহলি। ওকে, নেক্সট, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা একটি দেশ, তার স্টেটস অর্থাৎ রাজ্যগুলি, সংযুক্ত রাজ্যগুলি, ইউনাইটেড মানে সংযুক্ত, তাহলে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকার সংযুক্ত রাজ্যগুলি, তাহলে অনেকগুলি রাজ্য। জয়েন্ট দ্য মিটিং, তাহলে হওয়া উচিত প্লুরাল, বাট প্লুরাল হবে না। কেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি দেশের নাম, সো এক্ষেত্রে এটি হবে সিঙ্গুলার, হ্যাজ। ওকে, সো হ্যাজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলির মধ্যে একটি। এখানে এই পুরো লাইনটি বাইবেলের একটি লাইন, এটা হচ্ছে গিয়ে দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ, পাপের বেতন মৃত্যু। এটি হলো বাইবেলের একটি লাইন এবং এই লাইনটি সত্য। এর কারণ হলো ওয়েজেস শব্দটি দেখে প্লুরাল মনে হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে, কিন্তু এটি সিঙ্গুলার, কারণ ওয়েজেস এর যে বাংলা অর্থ সেটি হলো বেতন এবং এটি সিঙ্গুলার। তাই এক্ষেত্রে আমাদের কি বসবে? ইজ বসবে। ওকে, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। সো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি চেষ্টা করলাম আপনাদের সবার সামনে আমার নলেজে যেইটুকু ছিল সেইটুকুকে তুলে ধরার। আশা রাখছি আপনাদের কাছে আমি যথাসাধ্য আমার উপস্থাপন করতে পেরেছি এবং কতটা আপনাদের বোধগম্য হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, সাথে বন্ধুদেরকেও শেয়ার করবেন, কারণ আমি অত্যন্ত